মুস্তাক ফয়েজি সাহেব, মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা একটু চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন। এই পাশটা হুজুর একটু চেপে চেপে বসেন, আপনারা সবাই চেপে চেপে বসেন। হুজুর কিন্তু সবাই না বসলে ওয়াজ করে ইয়ে পায় না। আপনি একটু সবাই বসেন, এই পাশে তারা সবাই বসেন। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মিজানুর রহমান আতিক সাহেবকে চমৎকার আলোচনা পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। স্টাফ কোয়ার্টার্স জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক, মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন রোড গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার্স জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট জনপ্রিয় হযরত মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব সহ অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সম্মানিত ইমাম, খতিব, আমার সামনে উপবিষ্ট সমস্ত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সময় নিব না, আমরা সময়টা সংক্ষিপ্ত করব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই গ্রিন রোড গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার জামে মসজিদ কমপ্লেক্সে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, যেটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 105 জন ছাত্র রয়েছে এবং আমাদের শিক্ষক স্টাফ সহ 11 জন রয়েছে। আমরা এই মাদ্রাসায় নুরানি, নাজেরাম, হিফজুল কোরআন, ইবতিদায়ী এবং ফুরকানিয়া শিক্ষা প্রদান করা হয়। প্রতি বছরই এই প্রতিষ্ঠান থেকে হিফজুল কোরআন সম্পন্ন করা অনেক হাফেজ তার কর্মে যাচ্ছে। তো আজকেও আমরা প্রায় 14 জন হাফেজকে আমরা পাগড়ি সম্মান প্রদান, হিফজুল কোরআন সম্পন্ন করাই এবং তাদেরকে সম্মানিত এবং প্রশংসিত করব। তবে যেহেতু আজকে আমাদের সামনে একজন বক্তা রয়েছেন, আমার 14 জন ছাত্রকে পাগড়ি প্রদান না নিয়ে আমরা একজনকে পাগড়ি প্রদান করব, আর বাকিরা দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে থাকবে, যাতে আমরা আজকের মুহতারামের মূল্যবান বক্তব্য শুনতে পারি। এই মূল্যবান বক্তব্য শোনার আগে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, অনুরোধ করছি, পাগড়ি পরার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়া, পিতা মোহাম্মদ এরশাদ মিয়া, তার নিজ জেলা হচ্ছে বরিশাল, পাগড়ি পরাচ্ছেন। মারহাবা, 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 মারহাবা। আমি একজনকেই পাগড়ি পরানো হলো, আমরা মূল্যবান বক্তব্য শুনে এই জন্য আমরা একটু সংক্ষিপ্ত করেছি। তবে যারা হাফেজ হয়েছে, হিফজুল কোরআন সম্পন্ন করেছে, তাদের নামটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাকিদেরকে আমরা করে দেব। আচ্ছা, তারপর হিফজুল কোরআন সম্পন্ন করেছে জনাব তানভীর ইসলাম, পিতার নাম হচ্ছে মোহাম্মদ আবু সিদ্দিক, নিজ জেলা হচ্ছে নেত্রকোনা। 3 নম্বর হচ্ছে মোহাম্মদ ইফতেখার আহমেদ ফাহাদ, পিতা মোহাম্মদ মুস্তফা কামাল, নিজ জেলা হচ্ছে ময়মনসিংহ। মোহাম্মদ তানভীর হোসেন, পিতা মোহাম্মদ ফরদ হোসেন, নিজ জেলা ময়মনসিংহ। 5 নম্বর হচ্ছে মোহাম্মদ সাকিবুল হাসান, পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন, নিজ জেলা চাঁদপুর। 6 নম্বর হচ্ছে মোহাম্মদ মেরাজুল ইসলাম, পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন, নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া। 7 নম্বর হচ্ছে মোহাম্মদ জামান আহমেদ, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
নিজ জেলা ময়মনসিংহ। 8 নম্বর হচ্ছে মোহাম্মদ গাজী রাজউদ্দিন আহমেদ, পিতা আনসারউদ্দিন আহমেদ, নিজ জেলা জামালপুর। 9 নম্বর হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন, পিতা মোহাম্মদ আবুল হোসেন, নিজ জেলা ময়মনসিংহ। 10 নম্বর হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম গাজী, পিতা মোহাম্মদ জালাল গাজী, নিজ জেলা পটুয়াখালী। জনাব 11 নম্বর হচ্ছে শাফিন আহমদ হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, নিজ জেলা ময়মনসিংহ। আমি আচ্ছা, আমাদের এই 14 জন হিফজুল কোরআন সম্পূর্ণকারী হাফিজদেরকে আমাদের এই এলাকার যারা বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম আছেন ওনারা নিজেরা করে দিয়েছেন। আমরা সকলে একটু সহযোগিতা চাচ্ছি। আমরা আল কোরআনের আল হাদিসের কথা শুনবো। আমরা অনেক দিন ধরে অপেক্ষা আছি কথা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহাম্মাদিয়া মাদ্রাসা কলিলে দিনের এক ফুয়ারা, এই মুহাম্মাদিয়া মাদ্রাসা ইলমে নববীর ঝর্ণা ধারা, যেথা কুরআন হাদিসের শিক্ষা নিয়ে আগামীর বিশ্বটা গড়ব মোরা, যেথা কুরআন হাদিসের শিক্ষা নিয়ে আলোকিত করব বিশ্বধারা। আসমানে সুফার অনুসরণে এসেছি মনে, আসহাবে সুফার অনুসরণে এসেছি মনে, নমুনাই সাহাবার পথি ধরে, নমুনাই সাহাবার পথি ধরে, দিনের উত্তরসূরি হয়ে, আকালির দিনের উত্তরসূরি হয়ে দেখাবো জাতিকে আলোর দিশা। এই মুহাম্মাদিয়া মাদ্রাসা ইলমে দিনের এক ফুয়ারা, এই মুহাম্মাদিয়া মাদ্রাসা ইলমে নববীর ঝর্ণা ধারা। দেশ জাতির দুই সময়ে আমরা মানব সেবায় হব অগ্রগামী, দেশ জাতির দুই সময়ে আমরা মানব সেবায় হব অগ্রগামী। লাল সবুজের এই স্বাধীন পতাকা, লাল সবুজের এই স্বাধীন পতাকা, দেশ রক্ষায় দেব সদা পাহারা। এই মুহাম্মাদিয়া মাদ্রাসা ইলমে দিনের এক ফুয়ারা, এই মুহাম্মাদিয়া মাদ্রাসা ইলমে নববীর ঝর্ণা ধারা, এই মুহাম্মাদিয়া মাদ্রাসা ইলমে দিনের এক ফুয়ারা, এই মুহাম্মাদিয়া মাদ্রাসা ইলমে নববীর ঝর্ণা ধারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد সাইড হয়েছে عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون كبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সরে কমিয়ে দেন ঠিক আছে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া অরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
জুড়ে আলহামদুলিল্লাহ আরো জুড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাংলাদেশের প্রাণ কেন্দ্র খুদ রাজধানীর একেবারে মূল অবস্থানে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বাৎসরিক মাহফিলে আজ 7 ডিসেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সপ্তাহের 5টি দিন কর্মমুখর কর্মব্যস্ত নানানভাবে কাটিয়ে দিয়ে ছুটির আমেজ নিয়ে শুক্র শনি পারিবারিকভাবে যখন মানুষগুলো সময় কাটাতে চায়, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সজলা সুফলা সোনার বাংলাদেশের রাজধানীতে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সত্যকুণ আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া, আজকের প্রিয় পরিচালক, উপস্থিত আজকের বিশেষ মেহমান বৃন্দ যারা ইতিমধ্যে কথা বলেছেন সেই কুমিল্লা থেকে আগত আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব সহ হযরত মৌলানা আল্লামা লোকমান মেঝারি, মুফতি আসাদুর রহমান, হাফিজ মৌলানা হাবিবুর রহমান, মৌলানা মাজহারুল ইসলাম আপরারি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবক, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, পালাই না 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? পরে আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাজধানীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। আমার আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। একজন বড় মেহমান উপস্থিত হয়েছে, আমাদের ধানমন্ডি তাকওয়া মসজিদের ইমাম হযরত মাওলানা মাকসুদুর রহমান মাহিরি, আমার এলাকার কৃতি সন্তান। তিনি এসে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন। বন্ধুগণ, আমি এসে যতজনকে দেখেছি, যতজনকে চিনেছি, যতজনের নাম জানি, নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। আমরা সেজন্যে একেবারে মারদুদ শয়তান থেকে ফানাচ্ছে রহমান রহিমের নামে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা চলেন সবাই পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে পানা চাই, যিনি রহিম, যিনি রহমান, তার নামে শুরু করছি। আমার ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া
মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি এই দুনিয়াতে কোনো নবী এবং রাসূলের নাই। আমার নবী ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি তার। আমরা যখন জানতে চাইলাম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহাবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযাম মুহাদ্দিসিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই মিলে যা আমার নবীজি একা ইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? মুসলমান রাতের বেলা শান নামাজ পড়ে প্রচন্ড গরমের মাঝে আমার নবী চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। নবীজি ডেকে বললেন, আয়েশা প্রচন্ড ভ্যাপসা গরম, ও আয়েশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, ঘরের আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও। আম্মা জান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন। আল্লাহর নবী আম্মা জানের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আর চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, আমার নবী শুয়ে আছেন মায়ের কোলে। আমার আম্মা জান আয়েশা আলতো করে কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। দূরের এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন একটা চাঁদ আকাশে হাসে, আরেকটা চাঁদ আম্মা জান কোলের ভিতরে শুয়ে আছে।